নমস্কার, আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। পিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমি সারাদিন কি করব না করব সবটাই আপনাদের সামনে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন। বেগুন কয়েকটা হয়েছে, গাছে তুলবো। লাল লোটে শাক আছে, শাকের মধ্যে দিয়ে যেগুলা দেখি বড় বড় হয়ে গেছে দেখে তুলতে হবে। কয়েকটা বড় বড় তুলি, ছোট আছে অনেকগুলো, বড়গুলো তুললে হয়। তো শাকে দিয়ে খাবে বললে তাহলে তুলবো। আজকে শাক আলু বেগুন দিয়ে রান্না করতে বলেছে, দেখি বেগুনগুলো বড় বড় আছে নাকি দেখে কয়েকটা তুলবো। এইটা আর একটু বড় হবে বোধহয়, দেখি তুলে নি। এই দুটো ছোট ছোট আছে। এগুলো সব ছোট ছোট আছে। এইটা বড় আছে, দেখি। এদিকে এগুলো ধর, এতগুলি পেয়েছি, দেখি ওই গাছগুলোতে বড় বড় আছে নাকি। বেগুনগুলো এগুলো বড় বড় আছে, আর ওইগুলো সব ছোট ছোট। এই লোটে শাকটা আছে, তো লোটে শাকটা বেছে কেটে নেব। আর এই দিকে গাছে এই কয়েকটা বেগুন পেয়েছি, তো আছে সব ছোট ছোট আছে। আর আমার সবজি সব কিছু কাটা হয়ে গেছে, রেডি করে নিয়েছি। তো এই দিকে আলু বেগুন কেটে নিয়েছি। তো আজকের বেগুনগুলো সবগুলোই ভালো হয়েছে, একটাও বেগুন পোকা পড়েনি। আর এইদিকে শাকটা কাটা হয়ে গেছে। আর এইটা সোয়াবিন করব, তো তাই জন্য ভিজিয়ে রেখেছি, নিরামিষ করব। আর এদিকে সোয়াবিনের আলু কাটা হয়ে গেছে, তো সোয়াবিন আলু দিয়ে করব। আর এদিকে শাকটা করব, তো আর কিছু করব না করব। তাই জন্য এইদিকে দেখো 5 ফোড়ন নিয়েছি, আর একটু সামান্য জিরে নিয়েছি। তো এটা নিরামিষ রান্না হবে। 5 ফোড়ন আর জিরে দিয়ে দিয়েছি। তো এইবারে আমি কাঁচা লঙ্কা টমেটো দেবো। তো হালকা করে লবণ দিয়ে দেবো সামান্য একটু। তো টমেটোটা কষানো হয়ে গেছে, এইবারে আমি দেব সামান্য একটু আদা দেব। তো যেহেতু নিরামিষ হচ্ছে, আর হলুদ গুঁড়ো দেব। তো এই দিকে আমি জিরে গুঁড়ো নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি। তো এটা একটু জল দিয়ে গুলে নেব। মশলাটা কষানো হয়ে গেছে ঠিক মতো। তো আমি এখন দিয়ে দেবো এটা আলু সিদ্ধ। আর সোয়াবিন। তো এইদিকে এখন ভাতটা হয়ে যাচ্ছে, আর একটু বাকি ভাত হচ্ছে। তো আর এইদিকে আমার কষানো হয়ে গেছে। তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে। তো এটা কাঁচা লঙ্কার তরকারি, তাই জন্য একটু সাদা সাদা টাইপের লাগছে।
তো আমাদের বাড়িতে সবাই কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালোবাসে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই জন্য খুব অল্প পরিমাণে মশলা দিয়ে তরকারিটা করেছি। শাকটা হয়ে গেছে, আর এই বড়িগুলো ভিজে রাখছিলাম, তো শাকের মধ্যে দিয়ে দেব। তো এইদিকে সব কিছু বেড়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তরকারিগুলো খেয়ে দেখো, শাকের বড়ি দিয়েছি, খেয়ে দেখো। এই রিয়া, এই খেয়ে দেখ কেমন হয়েছে। নিরামিষ তরকারি কিন্তু ভালো হয়েছে তরকারিটা। সোয়াবিন তরকারিও ভালো হয়েছে, আর শাক তরকারিটাও ভালো হয়েছে। তো দেখা হচ্ছে দুপুরে খাওয়ার পর। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। সারাদিন কি করলাম না করলাম সবটাই আপনাদের সামনে শেয়ার করেছি, যতটাই পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।